এই ভিডিওতে আমি আপনাকে যে শক্তি দিতে চলেছি, অনুরোধ করছি কোনোদিন ভুল করেও তার দুর্ব্যবহার করবেন না। এই বার্তাটি যদি আপনি হৃদয় দিয়ে গ্রহণ করতে পারেন, তবে আমি বলছি আপনি জীবনে যা চাইছেন একদিন তা সব পেয়ে যাবেন। নিজের অজান্তে আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, এবার সময় এসেছে আপনাদেরকে কিছু দেওয়ার। আর আজকে আমি আপনাদেরকে এমন একটা অস্ত্র দিতে চলেছি যা সঠিক ব্যবহার করলে আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই নয়, আপনি অন্যের মনকেও অনেক অংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি জানি আজকের এই ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু আমার কাছে একটা বিনীত অনুরোধ, এই যে শক্তি আমি আপনাদেরকে দিতে চলেছি, প্লিজ কোনো দিন এর অপব্যবহার করবেন না। যদি এই ক্ষমতার অপব্যবহার করেন, আপনি নিজেই একদিন ঠকে যাবেন। আমি এই ভিডিওটা বানানোর অপেক্ষাতে ছিলাম যে কবে আমি এই ভিডিওটা বানাবো। আগে একবার বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন মনে হয়েছিল উপযুক্ত সময় আসেনি, তাই ভিডিওটাকে অসম্পূর্ণ রেখেছিলাম। রহস্যময় মন নিয়ন্ত্রণের প্রথম ধাপ, মাইন্ড ওভার ম্যাটার। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। তেমনই সবচাইতে রহস্যময় একটা জায়গা হচ্ছে আমাদের মন। এই মনটার উপরে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এমন অনেক কিছু করতে পারি যা আমাদের কল্পনা বা ধারণার বাইরে। আমি আপনাকে শিখিয়ে দেব ঠিক কী উপায়ে আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করবেন এবং তার মনকেও আপনি নিয়ন্ত্রণ করবেন। শুধু তার নয়, আপনি যদি ঠিকভাবে এই শক্তিটাকে অর্জন করতে পারেন, তবে আপনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে করবেন আমি বিস্তারিত বলবো, তাই কোনো জায়গা মিস করে যাবেন না। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ আজকে আমি আপনাকে একটা অদ্ভুত শক্তির সঙ্গে পরিচয় করাতে চলেছি। দেখুন, যেমন একজনকে ফোন করার জন্য আপনার কাছে একটা ফোনের দরকার, তেমনি অন্যের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাকে বোঝার জন্য নিজের মনের উপর নিয়ন্ত্রণটা সবার আগে দরকার। ধাপ 1, শ্রবণ শক্তি কেন্দ্রীভূত করা, মনের কানে শোনা, দ্য সাউন্ড মেডিটেশন। কিভাবে আপনি আপনার মনের ওপরে নিয়ন্ত্রণ আনবেন? আপনি গ্রামে থাকুন বা শহরে, যেখানেই থাকুন, আপনার কাছাকাছি যদি কোনো ছোট্ট জঙ্গল বা নিরিবিলি এলাকা থাকে, খুব ভালো। না থাকলেও সমস্যা নেই। আপনার সম্পর্ক অনলাইন হোক বা অফলাইন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী, যেই হোক না কেন, আপনি এই শক্তির ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আপনার মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হলো আপাতত 1 মাস কিংবা 2 মাস ধরে আপনার পারিপার্শ্বিক যে সাউন্ডগুলো কানে আসছে সেগুলোকে ধরার চেষ্টা করতে হবে। ঘাবড়ে যাবেন না, এই শক্তিটা আপনি আজীবন কাজে লাগাতে পারবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? স্কাউটিং। চোখ বন্ধ করে ফিল করুন। আপনি বাসে আছেন, ট্রেনে আছেন বা বাড়িতে আছেন, প্রতিদিন একবার করে চেষ্টা করুন যে আপনার পারিপার্শ্বিক কটা সাউন্ডকে আপনি একসঙ্গে ধরতে পাচ্ছেন। প্রাথমিক সীমাবদ্ধতা, প্রথম দিকে আপনি 6 থেকে 10টার বেশি সাউন্ডকে ধরতে পারবেন না, কারণ আপনার মন এখন চারদিকে ছড়ানো। আপনি একটা ভাবনাতে সীমাবদ্ধ হতে পারবেন না। যত সাউন্ড ধরার চেষ্টা করবেন, তত মন এলোমেলো হবে। অভ্যেস এবং অগ্রগতি। কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন, তত বেশি পরিমাণ সাউন্ডকে আপনি ধরতে পারবেন। একটা সময় দেখবেন আপনি 14টা, 15টা, এমনকি 20টা পর্যন্ত সাউন্ডকে ধরতে পাচ্ছেন। যেমন আমি এই মুহূর্তে দীর্ঘদিনের অভ্যাসের ফলে 22 থেকে 24টা সাউন্ডকে ধরতে পারি 1 মিনিটের ভেতরে। পাখির ডাক থেকে বাসের হর্ন, অনেক দূর দূরান্তের সাউন্ডগুলো আমি ধরতে পারি। মনে রাখবেন, এটা কানের সাহায্যে শোনা নয়, এটা হচ্ছে মনের সাহায্যে শোনা। ধাপ 2, একক ফোকাস, মনের রাশ টানা, সিঙ্গল পয়েন্ট কনসেন্ট্রেশন। এর পরেই আছে আসল খেলাটা। ধরুন আপনি অনেকগুলো সাউন্ডকে ধরতে শিখে গেছেন। 1 মাস 2 মাস ধরে চেষ্টা করলেন এবং সাউন্ডগুলোকে ধরতে শিখে গেলেন। আপনি আলাদা আলাদা সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন। এটা এই পাখির ডাক, ওটা টোটোর আওয়াজ, এটা আমার মায়ের গলার আওয়াজ, ইত্যাদি। এবার আপনাকে ঠিক উল্টো কাজটা করতে হবে। রিমুভাল প্রক্রিয়া।
এবার ধীরে ধীরে আপনার মন থেকে প্রত্যেকটা সাউন্ডকে রিমুভ করতে শুরু করুন। লক্ষ্য স্থির করা, শুধুমাত্র একটি পার্টিকুলার সাউন্ডকে ধরার চেষ্টা করুন। বিষয়টাকে আমি যত সহজে বলছি তত সহজ নয়, এটা আমার দীর্ঘ অভ্যেসের ফল। কঠোর চেষ্টা বারবার আপনার মন আপনাকে এলোমেলো করে দিয়ে যাবে, আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু যত কঠোরভাবে চেষ্টা করবেন তত দেখবেন পার্টিকুলার একটা সাউন্ডকে আপনি ধরতে পাচ্ছেন। প্রথম কি হবে, কয়েক সেকেন্ডের জন্য ধরতে পাচ্ছেন, তারপর আবার সেটা হারিয়ে যাচ্ছে। ফলাফল, যে মুহূর্তে আপনি একটি সাউন্ডকে ধরতে শিখে গেলেন সেই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেলেন। আপনি দেখবেন হাজার কষ্টে আপনার আর কষ্ট হচ্ছে না, হাজার দুঃখেতেও আপনার আর দুঃখ হচ্ছে না। কে আপনাকে কি বলছে তাতে আপনার কিছু আসবেও যাবে না, কারণ আপনি আপনার মনের ওপরে নিয়ন্ত্রণ পেয়ে গেছেন। আপনি চাইলেই ভালো থাকতে পারছেন। এত জ্বালা, এত যন্ত্রণা, তারপরেও সেই কষ্টগুলো আপনাকে কষ্ট দিতেই পারবে না। আপনার দুটো কাজ কমপ্লিট। এক, একাধিক সাউন্ডকে ধরতে শিখে গেছেন। দুই, সেই একাধিক সাউন্ডের ভেতর থেকেও আবার একটা সাউন্ডকে নির্বাচন করতে শিখে গেছেন। ধাপ 3, টেলিপ্যাথি, আসল ম্যাজিক, কানেক্টিং দ্য মাইন্ডস। এখন অবশিষ্ট আছে তাকে নিয়ন্ত্রণ করা, তার মনের সঙ্গে নিজের মনটাকে কানেক্ট করা, যা আমরা দীর্ঘদিন থেকে টেলিপ্যাথি নামে শুনে আসছি। টেলিপ্যাথি বললেই কিন্তু টেলিপ্যাথি করা যায় না, এটা কোনোদিন সম্ভব নয় যদি আপনার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ না থাকে। আপনি আপনার মনের উপরে আগে নিয়ন্ত্রণটা নিয়ে আসুন। যেভাবে বললাম ঠিক সেইভাবে 2 মাস চেষ্টা করুন, দেখবেন আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। এরপরে আপনি কি করবেন, নির্দিষ্ট সময় ভাবনা, পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইমে তার কথা ভাবতে শুরু করবেন। ইচ্ছা শক্তি প্রয়োগ করবেন, এমনভাবে ভাববেন যে সে আমাকে ফোন করবেই, ফোনটা আসছে, আর কয়েক মিনিট তার ফোন আসতে বাধ্য। সে আপনাকে ফোন বা মেসেজ না করতে পারলেও সে তোমার জন্য তরপাতে শুরু করবে, সে তোমার জন্য কাঁদতে শুরু করবে। আমরা দীর্ঘদিন থেকে শুনেছি আত্মাকে পর্যন্ত ডাকা যায়। বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়েছে, কারণ তাদের নিজেদের মনের ওপরে, নিজেদের আত্মার উপরে নিয়ন্ত্রণ ছিল না। ঠিক সেই রকমভাবে আপনি এমন কাউকে মিস করাতে চাইছেন যেই পৃথিবীতে বর্তমান আছে। আপনার কাজটা অনেক সহজ যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে যান। আর আপনি তখনই পারবেন যখন যেভাবে বললাম সেইভাবে চেষ্টা করবেন। এছাড়াও অনেক কঠোর রাস্তা আছে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে সহজতম রাস্তাটাই দেখালাম। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন, তারপরে দেখুন আপনি কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার ভালোবাসা পাওয়াটা আপনার কাছে কত সহজ হয়ে যাবে। আপনি চাইলেই সে আপনাকে ভালোবাসবে। আমি ভিডিওটা যত সহজভাবে বললাম, বিষয়টাকে আমি আবারও বলছি, তত সহজ নয়। সত্যি সত্যি এমন ম্যাজিক আপনি দেখতে পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু তাকে নিয়ন্ত্রণ নয়, আপনি পৃথিবীর অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন। আমার আপনার কাছে আবারও করজোড়ে অনুরোধ, আপনি এই শক্তিটার অপব্যবহার করবেন না। হতে পারে আপনাদের ভেতরে অনেকেই খুব সহজেই শক্তিটাকে অর্জন করতে পারবেন, কিন্তু শক্তিটার দুর্ব্যবহার করবেন না। কারণ একটা শুভ শক্তিকে আমরা যদি দুর্ব্যবহার করি তাহলে সেই শক্তিটাই আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এটা একটা প্রাকৃতিক শক্তি, এবং এই প্রাকৃতিক শক্তিটাকে এত সহজে গ্রহণ করার রাস্তাটা আপনি কেমনভাবে নেবেন এবং কাজটা আপনি কেমনভাবে করবেন তা আপনার উপর নির্ভর করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে নিজেকে জিজ্ঞাসা করবে করছোটা কি। আজকের পর থেকে তুমি আর তার জন্য কাঁদবে না। তুমি চেষ্টা করে যাবে কিভাবে তুমি নিজে ভালো থাকবে, তাকে ভালো রাখবে, আর প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করবে। আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনার জন্য আমার হাজার মঙ্গল কামনা রইল।